বিরোধী দলগুলো সচেতন, সাহসী সুধীবৃন্দ, সাংবাদিকদের অনেকেই ও আলেম সমাজের অধিকাংশই তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন। এ আন্দোলনে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের প্রতি কোনো অবমাননাকর বার্তা আদৌ ছিল না। তথাপিও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষ থেকে তাদের স্বভাবসুলভ, অপ্রত্যাশিত, অসংগত বাক্যবাণ প্রয়োগের মাধ্যমে আন্দোলনের আগুনে ঘি ঢেলে তা বহুমাত্রায় বৃদ্ধি করা হয়। এটি শুধুমাত্র কর্তৃত্ববাদী ক্ষমতাসীন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সাময়িক সফল সংগ্রাম তাই নয়, বরং তা প্রতিটি রাজনৈতিক দল ও যে কোনো অত্যাচারী বৈষম্য সৃষ্টিকারী বলয়ের জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা ও সংশোধনের তাগিদ, তদুপরি ভবিষ্যৎ সুনেতৃত্বের উত্থানের শুভ ইঙ্গিতও বটে। এ মহাসংগ্রামে যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি। সমাজের বিত্তবান, চিকিৎসা সংশ্লিষ্ট সকলের প্রতি উদারভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সত্যিকার অর্থে মানুষের জানমাল হেফাজতের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। সুধীবৃন্দ, এই ন্যায়সঙ্গত সংগ্রামকে স্তব্ধ করার উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলো সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি ক্ষুদ্র অংশের পক্ষ থেকে সংগঠিত নির্বিচার আক্রমণ, নিপীড়ন, গুলিবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতি চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। জানাচ্ছি ধিক্কার ও নিন্দা। এ জাতীয় ন্যাক্কারজনক কর্মের হুকুমদাতা ও উৎসাহদানকারী সহ সকল সংশ্লিষ্টদের আদালতের কাছে সমর্থন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দেশের সংখ্যালঘু রাজনীতির জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধান করতে হবে এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে।